ইচ্ছা নাই। একমাত্র মাদ্রাসা পড়ুয়া আলেমগণ ছাড়া আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আর কারো জাহান্নাম থেকে বাঁচানোর ইচ্ছা নাই। যত বড় শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব রকমের শিক্ষা দিবে, কিন্তু আপনাকে, আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার ইচ্ছা নাই। জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ প্রদান করেছেন আলেমগণকে। এই জন্য আলেমগণ নিজের পেটে পাথর বেঁধে হইল, নিজের সংসার অচল রেখে হইল, নিজের বাচ্চার পেট উপবাস রেখে হইল, নিজের বিবির চিরা কাপড় রেখে হইল, আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার সাধনা জীবন ভর করে থাকে। কওমি মাদ্রাসার উস্তাদগণ 5 বছরে এই বিষয়গুলি শিক্ষা দিয়া যে আপনাদের ছেলে মেয়েদেরকে পাক্কা নামাজি বানাইয়া দেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যে মুমিনের আমলে নামাজ আছে তার কাছে বেহেশতের চাবি আছে। যে মুমিনের আমলে নামাজ নাই তার কাছে বেহেশতের চাবি নাই। যে মুমিনের আমলে নামাজ আছে তার কি আছে? বেহেশতের চাবি আছে। যে মুমিনের আমলে নামাজ নাই তার কাছে বেহেশতের চাবি নেই। আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদের হাতে এই 5 বছরের সিলেবাস পড়াইয়া তাদেরকে পাক্কা নামাজি বানাইয়া উস্তাদগণ আপনাদের ছেলে মেয়েদের হাতে এই বেহেশতের চাবিটা তুলে দেন। কত টাকা বেতনের বিনিময়ে? 2000, 3000, 4000, 5000। আমি জানি না আপনাদের গরিবি মাদ্রাসার সর্বোচ্চ বেতন 4000। আপনারা যারা সংসার চালান, আপনারা যে কোনো একজনে বলুন 4000 টাকা মাসে ইনকাম হইলে পরিবার পরিজনের খুরাকি বাজার এইগুলি চলে না পকেট খরচ হয় না? পকেট খরচ হয়। আমি বলছিলাম পেটে পাত্তর বান্ধে তারা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। 4000 টাকা বেতনে পকেট খরচ। যারা নিয়মিত পান খাওয়ার অভ্যাস রাখে এদের পানের খরচ 4000 টাকায় হয়। এটা একটা উসিলা মাত্র করা হয়। তার মধ্যে আবার 2 মাস, 4 মাস, 6 মাস অনেকের এই বেতন ভাতা বাকি থাকে। তারপরে এখানে পুরা থাকে মাত্র 3000, 4000 টাকা মাসিক বেতন, তাও 6 মাস, 9 মাস বাকি পুরা থাকে কেন? এইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, সেটা হইল তার আসল কাজ। এই জন্য পুরা থাকে। কিন্তু যে সমস্ত ছেলে মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ নেই, অথবা যে সমস্ত মুসলমান নারী পুরুষ মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ নাই, তাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। কি বলেন? দরকার আছে। আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের মধ্যে ফাঁকে ফুকে দিয়ে একজন মাদ্রাসার ছাত্র ছাড়া সবাই তো হয়তো কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছেন, না হয় ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, না হয় চাকরি নিয়ে ব্যস্ত আছেন, আর না হয় স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন। আপনাদেরও কি জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়ার মতো দরদি মানুষ এই দুনিয়াতে কওমি আলেম ছাড়া আর কেউ নাই। কওমি আলেমরা যারা মাদ্রাসার ছাত্র নয়, কৃষিকাজের জন্য মাদ্রাসায় ভর্তি হইতে পারে, ব্যবসার জন্য মাদ্রাসায় ভর্তি হইতে পারে, চাকুরির জন্য মাদ্রাসায় ভর্তি হইতে পারে, স্কুল কলেজে লেখাপড়া করার কারণে মাদ্রাসায় ভর্তি হইতে পারে না, তারাও তো আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তাদেরও মরণ আছে, তাদেরও হাসর নসর আছে, তাদেরও বেহেশত দুজক আছে, তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, তাদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে। পথ দেখাইবে কে? পথ দেখানোওয়ালা আর কেউ নাই কওমি পড়ুয়া আলেমগণ ছাড়া। তারা আপনাদের জন্য যত ব্যবস্থা করেছেন এর মধ্যে একটা হইল এই সভা। আপনি কৃষিকাজের জন্য নামাজ শিখতে পারেন না, আপনি ব্যবসার জন্য নামাজ শিখতে পারেন না, আপনি চাকরির জন্য নামাজ শিখতে পারেন না, আপনি স্কুলে পড়ার কারণে নামাজ শিখতে পারেন না। আসুন মাদ্রাসার সবাই এখানে এসে নামাজের কথা শিখে যান, কলেমা কালাম শিখে যান, উযু গোসল শিখে যান। এখান থেকে নামাজ যে জান্নাতের চাবি, এই কথাটা শিখে যান। তাহলে এই সবার আয়োজনটা করা হয় আপনাদের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার।
কিন্তু প্রশ্ন জাগে, একদিনের ওয়াজ শুনলে কি আর নামাজ 16 আনাটা শেখা যায়? যে নমাজের সূরা কেরাত, নমাজের দোয়া দুরূদ, নমাজের তাসবিহ তাহলিল, নমাজের রুকু সিজদা আগে শিখলো না, একদিনের ওয়াজ শুনে তো সে শিখতে পারবে না। তার জন্য এই সবার দ্বারা কি উপকার হইল? এমন লোক এই সবার মধ্যে আসিয়া শুধু জানতে পারলো যে নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। অন্তত এতটুকু তো এই সবার মধ্যে শিখতে পারলো। কাজেই যারা একদিনে নামাজ শিখার সুযোগ পান না, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, এটা জানতে পারলেন, আপনাদের জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে আরেকটা ব্যবস্থা রাখা হয়েছে। সেটা হইল তাবলীগী জামাতের চিল্লা। আপনি 40 দিনের জন্য তাবলীগ জামাতের চিল্লায় চলে যান, মাত্র 40 দিন। অনেক মুসলমান এমনও আছে, ওয়াজ মাহফিলে আসলো, ওয়াজ শুনলো, বুঝতে পারলো নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। হয়তো এখানে বসে বসে নিয়ত করলো আগামীকাল থেকে আমি নামাজ ছাড়বো না, কিন্তু তার ঘরে গিয়া দেখে তার মাও নামাজ পড়ে না, তার বাবাও নামাজ পড়ে না, তার ভাইও নামাজ পড়ে না, তার বোনেও নামাজ পড়ে না, তার বড় নামাজের কোনো পরিবেশ নেই। ঘরের পরিবেশের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ পড়তে পারে না। আপনি 40 দিনের চিল্লায় চলে যান। 40 দিনে তারা আপনাকে এমন নামাজি বানাইয়া ঘরে ফিরিয়ে দিবে, আগে ঘরের অন্যদের কারণে আপনি নামাজ পড়তে পারতেন না, এখন আপনার কারণে ঘরের অন্যরা নামাজ না পড়ে থাকতে পারে। এটা হলো 40 দিনের চিল্লার কাজ। এটাও কওমি মাদ্রাসার অবদান। এই সমস্ত সভাও কওমি মাদ্রাসার অবদান, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। তাবলীগ জামাতের চিল্লা, এটাও কওমি মাদ্রাসার অবদান, সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার। এখন যদি কেউ 40 দিনের চিল্লায় চলে গেলে তার গৃহস্থীর ক্ষতি হয়, 40 দিনের চিল্লায় চলে গেলে তার দোকানদারির ক্ষতি হয়, 40 দিনের চিল্লায় চলে গেলে তার ব্যবসার ক্ষতি হয়, চাকুরির ক্ষতি হয়, অথবা স্কুল কলেজের লেখাপড়ার ক্ষতি হয়, তাদের জন্য কওমি মাদ্রাসাওয়ালা আরেকটা ব্যবস্থা গ্রহণ করছেন। সেটা হলো আপনি একজন খাঁটি পীরের কাছে মুরিদ হয়ে যাবেন। খাঁটি পীরের কাছে মুরিদ হইলে তিনি 40 দিন নয়, মরণ পর্যন্ত আপনার হাতে ধইরা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানতে থাকবেন। কিন্তু শর্ত একটাই, পীর খাঁটি হতে হবে, পীর ভণ্ড হলে হবে। যে সমস্ত পীরেরা হালাল হারামের দ্বার ধারে না, ইবাদত বন্দেগী ঠিক মতে করে না, নবীর সুন্নত মতো জীবন যাপন করে না, মুরিদ মহিলাদের সাথে পর্দা করে না, এরা ভণ্ড পীর। আর যে সমস্ত মুমিন মুসলমানেরা, যে সমস্ত পীরেরা নিজেরা হালাল হারাম মেনে চলেন, সুন্নত তরিকা মতো জীবন যাপন করেন, যে সমস্ত মহিলাদেরকে মুরিদ করেন তাদের পর্দার আড়ালে রেখে মুরিদ করেন, পর্দার আড়ালে রেখে তাসবিহ ওয়াজিফা জিকির দান করেন, এরা খাঁটি পীর। আপনি হতে পারেন একজন স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, হতে পারেন একজন কৃষক, আপনি হতে পারেন একজন ব্যবসায়ী, হতে পারেন একজন চাকরিজীবী, একজন খাঁটি পীরের কাছে মুরিদ হয়ে যান। 40 দিনের চিল্লা দেওয়ার মতো সময় সুযোগ আপনার নাই। আপনি দোকানে বসে বসে পীরের দেওয়া ওয়াজিফা পড়বেন, আপনি অফিসে বসে বসে পীরের দেওয়া ওয়াজিফা পড়বেন, না হয় বাড়িতে এসে, বাসায় এসে সময়ে সূর্যকে শুইবার আগে, ঘুম থেকে জাগার পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ওয়াজিফাটা পড়বেন। এই ওয়াজিফার অ্যাকশন এমন হবে আপনার অন্তরে যে আপনি জাহান্নাম থেকে বাঁচার পথে না চলে পারবেন না। তাহলে কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে আল্লাহ যে আলেমদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, এই বাঁচানির দায়িত্ব কওমি মাদ্রাসার পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে একটা ব্যবস্থা হইল, প্রথম 5 বছরের সিলেবাস এমন ভাবে সাজানো হয়েছে, এই সিলেবাস পড়লে প্রাইমারি স্কুলের সবকিছু শিক্ষা নমাজি হইয়া যেতে পারে, অথচ এইগুলি যারা শিখায় মাত্র 2000, 3000, 4000 টাকা মাসিক বেতন পায়, তাও 6 মাস নমাজ বাকি, এর দ্বারা ভয়েট খরচ হয় না। পক্ষান্তরে প্রাইমারি স্কুলে যারা এইগুলি শিক্ষা দেন, একদিকে এই বিষয়গুলি শিক্ষা দিয়া ছেলে মেয়েদেরকে পাক্কা বেনমাজি বানাইয়া হাই স্কুলে পাঠাইয়া দেন, অপরদিকে
আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলের 5 বছরের সিলেবাস পড়াইয়া যারা বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে চালাইয়া দেয়, এরা এক একজন শিক্ষকে প্রতি মাসে সরকারের 20,000 টাকা বেতন খায়। খায় কি আর করে কি? খায় সরকারের 20,000 টাকা বেতন মাসে, আর আপনাদের কলিজার টুকরা সন্তানকে বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে চালায়। আর কওমি মাদ্রাসার শিক্ষকরা সরকারের 1 পয়সাও বেতন খায় না। আপনারা সভাত আসলে কিছু চান্দা দিলে, মৌসুমী ফসল থেকে কিছু চান্দা দিলে যৎকিঞ্চিত বেতন তাদেরকে দেওয়া হয়, এটার দ্বারা তাদের পকেট খরচ হয় না। তারপরও প্রাইমারি স্কুলের সিলেবাস 16 আনাটা শিক্ষা দিয়া আপনার ছেলে মেয়েকে পূর্ণ নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাইয়া দেয়। 2 শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কমটা কিছু বুঝে আসছে কিনা আপনাদের? যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই তাদের জন্য এই সম্মেলনের আয়োজন। আসুন এই সম্মেলনে এসে আপনারা জান্নাতের পথ জাহান্নামের পথ চিনে যান, যেন জাহান্নামের পথ থেকে বাঁচতে পারেন, জান্নাতের পথে চলতে পারেন। একদিনের সম্মেলনের ওয়াজে যাদের ঘরের পরিবেশে গিয়া ওয়াজ যখন কাজে লাগাইতে পারে না, বিষয়টা আমি বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে শুনেন। শীতের দিনে রাতের বেলায় কুয়াশায় গাছের পাতা ভিজে নি, রাত হয়ে যখন সূর্য উঠে গাছের পাতার মধ্যে যখন রোদ লাগে, গাছের পাতা বিচ্ছিল সারা রাইতে, আর এই বিদা পাতা রোদ লাগলে সারা দিনে শুকায় না 1 মিনিটে শুকায়? বিচ্ছে সারা রাইতে আর শুকায় 1 মিনিট। ঠিক তেমনি ভাবে সারা রাত ওয়াজ হইনা অন্তরটা ভিজে, আর গড় গিয়া যখন নমাজের পরিবেশ পায় না 1 মিনিটে শুকাইয়া যায়। 1 মিনিটে মন ভিজা মন শুকাইয়া যায়। এদের জন্য ব্যবস্থা হইল আপনি 40 দিনের চিল্লায় চলে যান। আপনাকে বর্তমানে আপনার ঘরের পরিবেশের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, 40 দিনের চিল্লায় আপনাকে এমন নামাজি বানিয়ে দিবে আপনার কারণে ঘরের কেউ বেনামাজি থাকতে পারবে না। এই ব্যবস্থাটাও কওমি মাদ্রাসার অবদান আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার। যাদের চিল্লায় যাওয়ার মতো সময়ও নাই, স্কুলের লেখাপড়ার কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, গৃহস্থির কারণে চিল্লায় যাওয়ার সুযোগ যাদের নাই, তাদের জন্য কওমি মাদ্রাসার অবদান। একজন খাঁটি পীরের কাছে মুরিদ হইয়া যান, তিনি শুধু 40 দিন নয়, জীবন ভর আপনার হাতে ধরে জান্নাতের পথে নিয়ে যাবেন। বাকি রইল এই সবার আপনারা আসলেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার। এখানে চান্দা কালেকশন কেন করা হয়? চান্দা কালেকশন কেন করা হয়? এটা কি তাদের খুরাকির জন্য না আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? এই কথাটা আমি একটু পরে বলতেছি, এর আগে আরো 2-1টা কথা বলি শুনুন। মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের দুনিয়ার জীবনে অনেকগুলি উপকার হয়। এটা সংসারের উপকার, আখিরাতের উপকার। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে অনেক উপকার হয়। 1-2টা উপকারের উদাহরণ দেব ইনশাআল্লাহ, যদি আপনারা মনোযোগে শুনেন যে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের কি কি উপকার হয়। তারপরে মাদ্রাসা শিক্ষার কারণে মরণকালে কি উপকার হয়, মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে কি উপকার হয়, আর মাদ্রাসার শিক্ষার দ্বারা হাসরের দিন কি উপকার হবে। এই উদাহরণগুলি দেওয়ার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনাদের চান্দা কালেকশনটা কেন করা হয় এই প্রশ্নের জবাব এসে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষার কারণে দুনিয়াতে আমাদের 1-2টা উপকার হয় না, অনেকগুলি উপকার। এর মধ্যে একটা মাত্র উপকার, একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরের মধ্যে এই ভয় জাগ্রত করে দেয় যে আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি ধোঁকাবাজি করি, আমি যদি গুনার কাজ করি, সারা দুনিয়ার সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারবো, ফাঁকি দিতে পারবো, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে উপায় নাই। আল্লাহর কাছে কি জবাব দিব শেষ বিচারে? এই ভয় মানুষের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা তৈরি হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা তৈরি হয়। বলেন তো শেষ বিচারের ভয় কোন শিক্ষার দ্বারা মানুষের মনের মধ্যে তৈরি হয়? মাদ্রাসা শিক্ষার দ্বারা। কাজেই মাদ্রাসা শিক্ষার কারণে
মাদ্রাসা শিক্ষিত আলেমগণের সোহবতের কারণে, সংস্রবের কারণে যার অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি হইয়া যায়, এই ব্যক্তি কোনোদিন দুর্নীতিতে তারে পাবেন না, জালিয়াতিতে পাবেন না, এই ব্যক্তিকে কোনোদিন দুষ্কৃতিতে পাবেন না। তার মনে সদা সর্বদা ভয় থাকে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি হবে। কাজেই সমাজের মানুষকে সৎ মানুষ, দেশের সমস্ত নাগরিককে সৎ নাগরিক রূপে গড়ে তোলার ব্যবস্থা একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, তারা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এর একটা উদাহরণ বলি শুনেন। অনেক দিন আগের কথা, ব্রাহ্মণবাড়িয়ার এক সভা থেকে বাড়ি ফিরার পথে রেলে বাড়ি আসার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি সিলেটের গাড়ি ছেড়ে দেয়, এখন আর টিকিট নেওয়ার সময় নেই। বিনা টিকিটে গাড়িতে চড়লাম। সরকারের পক্ষ থেকে বিনা টিকিটে যারা গাড়িতে চড়ে তাদেরকে নতুন টিকিট বানিয়ে দিয়া ভাড়া নেওয়ার জন্য একজন দায়িত্বশীল থাকে। ওই সময় তার টিটি বলা হইতো, আজকাল কি বলা হয় আমার জানা নেই। আমি টিটি সাহেবকে বললাম আমার গাড়ি ছেড়ে দেয় জন্য আমি টিকিট করতে পারছি না, আমাকে একটা টিকিট বানিয়ে দেন আর ভাড়া যা হয় নিয়ে যান। উনি খুব রাগের সুরে আমাকে বললেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না, অথচ সরকারে তারা বেতন দেয় টিকিট বানাই দেওয়া। আমি বললাম কেন টিকিট বানাই দেওয়া যায়? উনি বললেন টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে চলবে না, বিনা টিকিটে গাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দেব, ভাড়াও দিব, টিকিট বানাই। তখন তিনি বললেন আপনার জরিমানাও লাগবে না আর ভাড়াও সপ্তাহ দেওয়া লাগবে না, টিকিট ছাড়া আমাকে যা মনে চাই দিয়া দেন। কথা বুঝে থাকলে বলুন তো, টিকিট ছাড়া যাই আমি তারে দিই, দেখি সরকারের তবিলও যাইব না তার পকেটেই থাকে। দেখি সুনীতি না দুর্নীতি। এই লোকটারে অশিক্ষিত হওয়ার কারণে সরকারে চাকরি দিছে না শিক্ষিত? শিক্ষিত লোকটা সরকারি কর্মচারী, শিক্ষিত লোকটা এত বড় দুর্নীতিবাদ হলো কেন? শেষ বিচারের ভয় অন্তরে নাই। কোন বিচারের ভয় অন্তরে নাই? শেষ বিচারের ভয় অন্তরে নাই। এই জন্য বলছি একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি করে। আর শেষ বিচারের ভয় যার অন্তরে সৃষ্টি করে, আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এইরকম অন্তরাত্মা যাদের তৈরি হয়, এরা কোনোদিন অসৎ নাগরিক হতে পারে না, এরা সৎ নাগরিক না হইয়া পারে না। কাজেই দেশের নাগরিকদেরকে সৎ নাগরিক বানাবার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নয়। আরেকটা ঘটনা বলি শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। পেটে বড় খিদা, খাওয়ার কিছু নাই সাথে। মরুভূমি বুঝেন তো, যেখানে কোনো বাড়ি ঘর নাই, যেখানে কোনো দোকানপাট নাই, যেখানে কোনো খাদ্য নাই, পানীয় নাই, এমন বিশাল বিশাল হাওরকে মরুভূমি বলা হয়। খলিফা ওমর ক্ষুধার্ত অবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে একদল ছাগলের রাখালি করছে। সে তার পালের একটা ছাগলের দুধ দহন করে নিজে পানি দিচ্ছে। খলিফা ওমর ওই ছেলেটাকে বললেন, সে খলিফা ওমরকে চিনত না, সাদা সিধা বেশ দেখে সে একজন সাধারণ মুসাফির মনে করছে। খলিফা ওমর বললেন, ভাই আর একটা ছাগলের দুধ দইয়া আমারে দে, আমি একটু খাই। ছাগলের রাখালে কইল, এই ছাগলের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। তুমি যেহেতু মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফুটা দুধ দিতে পারবো। খলিফা ওমরের আশা পুরাইল না নিরাশ হলেন? নিরাশ হইয়াও তিনি দুঃখিত হইলেন না, তিনি মনে মনে বড় আনন্দিত হইলেন যে আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের ছাগলের দুধ কেউরে দেয় না, এতেই আমি আনন্দিত, আমার খিদা গেলে গেলে না গেলে না। কিন্তু সর্বযুগেই কিছু মানুষ এমন থাকে যারা কথা বলে এত চমৎকার, মন বোঝা যায় নবীর মতো কথা বলে, আর কাজ করে সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এইরকম বাটপারি আমার সাথে করলো কিনা, রাখাল ছেলেটাকে পরীক্ষা করতে হবে। খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য একটা কুবুদ্ধি শিক্ষা দিলেন। সুবুদ্ধি না কুবুদ্ধি? খলিফা ওমরের মতো মানুষে কুবুদ্ধি দিলেন কেন? বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার? হ্যাঁ, রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য একটা কুবুদ্ধি শিক্ষা দিলেন। বললেন, তুমি যদি
মালিকের অনুমতি ছাড়া একটা ছাগলের দুধ আমারে দিতে না পারো, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলে। তুমি তোমার বেতনের অতিরিক্ত এক ছাগলের মূল্য পাইলে, আর আমিও একে নিয়ে আমার পেটের খিদা নিবারণের সুযোগ পাইলাম। রাখাল ছেলে এই মুসাফির, সে তো আর খলিফা ওমর ছিলেন না, মুসাফির ছিলেন। রাখাল ছেলে কইল, মুসাফির তোমার কথা মতো যদি একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি পয়সাটা খাইয়া লাই। মালিকে যখন গন্তি দিয়ে দেখবো ছাগল একটা কম, তখন জিজ্ঞাসা করবো ছাগল একটা কই, আমি কি জবাব দিব? খলিফা ওমর কুবুদ্ধি দিয়া বললেন যে তুমি তখন জবাব দিবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। ছাগল যদি একটা বাগে ধরে নিয়ে যায়, রাখাল ছেলে ফিরানির কোন ক্ষমতা রাখে না, কাজে তুমি নির্দোষ। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে এই প্রতীক মুসাফির রে কয়, এই বেটা মুসাফির দাঁড়া, আমি যদি কই আমার ছাগল একটা বাগে নিয়ে গেছে, তাহলে মালিক আমাকে আর কোনো প্রশ্ন করবে না, কারণ আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেবে? তাহলে সকল রকমের দুর্নীতি, সকল রকমের দুষ্কৃতি, সকল রকমের জালিয়াতি, এইগুলির থেকে মানুষকে সৎ রূপে গড়ে তোলার শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, ইসলাম শিক্ষা। আমি যে কথা আমার ঘটনা বলছিলাম যে চিঠি হিসাব করলে পয়সা কি লাগবে না, এই উচিত ভাড়া লাগবে না, জরিমানা লাগবে না, বিনা টিকেটে যা মনে চাই দিয়া দেন। আমাকে যে বলছিল বিনা টিকেটে যা মনে চাই দিয়া দেন, আমি তারে বললাম বিনা টিকেটে আমি আপনাকে একটা পয়সাও দেব না, বিনা টিকেটে আপনাকে একটা পয়সাও দেব না। এই লোকটা আমার কাছে যে এই দুর্নীতির আচরণ করলো, অশিক্ষিত হওয়ার কারণে না মাদ্রাসা শিক্ষার ফরস না পাওয়ার কারণে, মাদ্রাসা শিক্ষার সুয়া না পাওয়ার কারণে। আপনারা যে সভাতে আসেন, এখানে মাদ্রাসা শিক্ষার একটা ফরস আপনাদের অন্তরে লাগে। এখান থেকে আপনাদের অন্তর এমন ভাবে তৈরি হয়ে বাড়িতে যায় যে আমি যদি দুর্নীতি করি, দুষ্কৃতি করি, জালিয়াতি করি, অপরাধ করি, গুনার কাজ করি, সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহকে ফাঁকি দিতে পারবো। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার আমাদের হয়, এর মধ্যে এটা মাত্র একটা উপকার। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের আরো আরো যত উপকার হয়, সবগুলি সবিস্তারে বলতে গেলে আমার মনে হয় সারা রাইতেও শেষ হবে। মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু দুনিয়ার জীবনে আমাদের কি কি উপকার হয়, একটা সাধারণ উদাহরণ দেয়া এই প্রসঙ্গটা শেষ করি, অন্য প্রসঙ্গে যাই। আজকাল পত্র পত্রিকায় দেখা যায় মেয়েরা পথে ঘাটে মান ইজ্জত নিয়ে চলতে পারে না। পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে মেয়েরা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, মান ইজ্জত তাদের লুণ্ঠিত হয়। পথে ঘাটে মেয়েরা দর্জিত হয় অশিক্ষিতদের হাতে না শিক্ষিতদের হাতে। এই সমস্ত শিক্ষিতরা এই সমস্ত পশুর মতো আচরণ, জানোয়ারের মতো আচরণ রাস্তার মা বোনের সাথে কেন করে? মাদ্রাসা শিক্ষার অভাবে। কোন শিক্ষার অভাবে? মাদ্রাসা শিক্ষার অভাবে। কাজে এই কথা পরিষ্কার হয়ে গেল যে মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধুমাত্র আমাদের সততা রক্ষা হয় না, মাদ্রাসা শিক্ষার দ্বারা মা বোনদের সতীত্বও রক্ষা হয়। শুধু সমাজের সততা রক্ষা হয় না, মা বোনদের সতীত্বও রক্ষা হয়। মা বোনদের সতীত্ব একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারা রক্ষা হয়। কেন? মাদ্রাসা শিক্ষিতদের অন্তরে থাকে, আজকে যদি আমি সুযোগে এই অপকর্মটা করি, কাল হাসরের দিন আল্লাহর কাছে কি যাবে। এর একটা উদাহরণ আপনাদেরকে বলি। পবিত্র কোরআনের সূরা ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস সবিস্তারে এবং ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সেই ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের এক অংশে উল্লেখ আছে, জুলাইখা এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য খাস কামরায় নিয়ে গেছিল। যেই কামরার মধ্যে ইউসুফ আছেন আর জুলাইখা আছে, আর কেউ নেই। ওই কামরায় ঢুকতে রাস্তার মধ্যে যতগুলি গেট পাস হয়েছে, সবগুলি গেটের মধ্যে জুলাইখা নিজের হাতে তালাবদ্ধ করে দিয়ে গেছে, ইউসুফ যেন দৌড়িয়া ফালাইতে না পারে। কামরার ভিতরে নিয়ে বলল যে আমি তোমার সাথে আজকে অপকর্ম করার জন্য এখানে নিয়ে আসি। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখার খাস কামরার মধ্যে
কোনায় কোনো একটা জিনিস পর্দা দিয়া ডাকা। কি দিয়া ডাকা? পর্দা দিয়া ডাকা। আজকে যে আমরা বড় অনেকে টেলিভিশন ডাকে, কোনো আলিমরে যদি গরম নেয় টেলিভিশনটা পর্দা দিয়া ডাকে এরকম। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন জুলেখারে যে তোমার ঘরের কোন আমাদের পর্দা দিয়া ডাকে রাখছো, জিনিসটা কি? জুলেখা কয় যে আমি যে দেবতার পূজা করি দেবতাটা, আমি যে দেবতার পূজা করি এই দেবতাটারে ডাকে রাখছি। ইউসুফ বললেন কেন ডাকে রাখছো? কয় আমি তোমার সাথে অপকর্ম করব, দেবতার চোখের সামনে অপকর্ম করতে আমার লজ্জা হয়, দেবতার চোখের সামনে অপকর্ম করতে লজ্জা হয়। ইউসুফ জিজ্ঞাসা করলেন তোমার দেবতায় কি দেখে? আপনারা কি করেন, দেবতায় কি দেখে? জুলেখা কয় দেখে না। ইউসুফ বললেন যেই দেবতায় দেখে না, এটার চোখের সামনে অপকর্ম করা আর ডাক্তার একটা অপকর্ম করা বেশ কম কি? জুলেখা কয় একটা বেশ কম আছে। কি বেশ কম? যদিও দেখে না তবুও তার চোখটা এমন ভাবে বানানি হয়েছে যেমন ছাইয়া হয়েছে। কথা বুঝেননি? দেখুন, আসলে দেখে না কিন্তু দেবতার চোখটারে এমন ভাবে বানাইছে যেমন বোঝা যায় ছাইয়া হয়েছে। এদের ছাইয়া রয়েছে বোঝা যায়, আসলেও দেখে না, বিশ্বাস করে, তারপরে যে ছাইয়া রয়েছে বোঝা যায়, এই কারণে এদের সামনে অপকর্ম করতে লজ্জা করে। ইউসুফ আলাইহিস সালাম তখন কইলেন তোর যে দেবতায় দেখে না, শুধু ছাইয়া রয়েছে বাপ বাপ ধরানো অবস্থায় যদি তোর এদের সামনে আমার সাথে অপকর্ম করতে লজ্জা করে, তাহলে যে আল্লাহ আসলেই দেখে এই আল্লাহর সামনে আমি তোর সাথে কোন সাহসে অপকর্ম করব? কোন জিনিসের ভয় ইউসুফ আলাইহিস সালাম ফিরাইলো? আল্লাহ দেখতেছে, কোন সাহসে অপকর্ম করি? আল্লাহ দেখতেছে, কোন সাহসে অপকর্ম করি? এই অনুমতি হযরত ইউসুফ আলাইহিস সালামকে অপকর্ম থেকে ফিরাইলো। আর এই অনুমতি আল্লাহ দেখতেছে, কাজী কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করলে কি জবাব দিব? এই অনুমতি মানুষের অন্তরের মধ্যে শিক্ষা দেয় একমাত্র মাদ্রাসা শিক্ষা। এবার আমি মরণকালে আপনাদের মাদ্রাসা শিক্ষার দ্বারা কি উপকার হবে এর একটা উদাহরণ দেই, শুনি। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন, হযরত ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হইছে না, ভবিষ্যতেও কোনোদিন জন্ম হবে না। বুঝা থাকলে বলুন তো এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন কে? ইবনে আব্বাস। ইবনে আব্বাস তিনি সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আল্লাহ পবিত্র কুরআনে নবীকে যেভাবে সম্মান করার জন্য উম্মতকে হুকুম দিয়েছেন, ঠিক নবীগণের মতোই সমাজের সমস্ত মুসলমানেরা আলেমকেও নবীগণের মতোই সম্মান করতে হবে। উম্মতে নবীকে যেভাবে সম্মান করার হুকুম আল্লাহ কুরআনে দিয়েছেন, সমাজের সমস্ত মুসলমানেরা আলেমকেও নবীর মতোই সম্মান করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই এর কারণ দর্শাইয়া লেখেন কেন নবীগণকে যেভাবে সম্মান করতে হবে উম্মতে, আলেমগণকেও সেভাবেই সম্মান করতে হবে সমাজের মুসলমানদের। কেন? তার কারণ হলো নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, আলেমগণেরও কাজ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। গেল এক প্রশ্নের জবাব যে আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে কেন? দ্বিতীয় প্রশ্ন হলো এইভাবে যদি কেউ সম্মান করে, নবীগণকে যদি কেউ আলেমগণকে যদি কেউ নবীগণের মতো সম্মান করে, তাহলে সে ফলাফল কি পাবে, পুরস্কার কি পাবে? আর 3 নম্বর প্রশ্ন হলো নবীগণ আলেমগণকে যদি নবীগণের মতো সম্মান করে না, বরং আলেমগণের প্রতি যদি কেউ অন্তর ঘৃণা পোষণ করে, তার কোনো অনিষ্ট সাধনের কারণে না, আলেম কেন শুধু কোরআনের কথা বলেন, কেন শুধু হাদিসের কথা বলেন, কেন হালাল হারামের কথা বলেন, কেন আল্লাহর কথা রাসূলের কথা বলেন, এই জন্য যদি কোনো আলেমের প্রতি কোনো মুসলমানের অন্তরে ঘৃণার সৃষ্টি হয়, তাহলে তার মরণ হবে তাফসীরের কিতাবে লেখা আছে ফেরাউনের মতো বেঈমান অবস্থায়। আর যদি আলেমগণের প্রতি অন্তরে মহব্বত থাকে, তাহলে
এই মহব্বত থাকার কারণে মরণ হবে মরণকালে ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থা। এই রাজা আর রানী, মিশরের রাজা ছিল ফেরাউন আর রানী ছিল আসিয়া। ফেরাউন বেঈমান অবস্থায় মরল কেন আর আসিয়া ইমানদার অবস্থায় মরল কেন? শুনুন ঘটনা, তাফসীরের কিতাবে লেখা আছে। শিশু মুসাকে কুলে নিয়ে ফেরাউনের কাছে গেছিল বিবি আসিয়া, গিয়া বলছিল এই একটা লাওয়ারিস শিশু পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী তাকে হত্যা করে ফেলতে চায়, কিন্তু আমার মহব্বত লাগে, আমি ফালতে চাই। তোমার জল্লাদ বাহিনী তোমার পারমিশন ছাড়া আমাকে ফালতে দেয় না, এবার তুমি বলো তুমি অনুমতি দিলে কিনা? ফেরাউনে কইছিল আসিয়ারে, এই আসিয়া, তোর মহব্বত লাগলেও আমার মহব্বত লাগে না, তোর মহব্বত লাগলেও আমার মহব্বত লাগে না। ঘটনার এই অংশটা লিখতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে শিশু আগামী 40 বছর পরে নবী হবে, ওই শিশুটারে বিবি আসিয়ার মহব্বত লাগে বলার কারণে বিবি আসিয়াকে আল্লাহ এত বড় ঈমানের দৌলত দান করলেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখতে দেখে হাসতে হাসতে মরণ দিল। ঠিক তেমনি ভাবে নায়েবে নবী আলেমগণের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে তাদেরও মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আর ফেরাউন যে বলছিল আমার মহব্বত লাগে না, ঠিক তেমনি ভাবে যে কোনো সাধারণ মুসলমান বলবে যে আলেমকে আমার মহব্বত লাগে না, এরা শুধু হালাল হারাম ছাড়া আর কোনো কথা হয় না কইতো, এরা শুধু আল্লাহ রসুল ছাড়া কোনো কথা হয় না কইতো, এরা খালি কুরআন আর হাদিস ছাড়া আর কোনো কথা হয় না কইতো, এই কারণে তারে আমার ভালো লাগে না, এমন কথা যাদের অন্তরে থাকবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন ফেরাউনের মতো মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। আলিমকে মহব্বত করার কারণে মরণকালে আমার ঈমান নসিব হবে, আর এই আলেম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে আমার কি উপকার? ঈমান নিয়ে মরণের ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে আমার কি উপকার? ঈমান নিয়ে মরণের ব্যবস্থা। কথা বুঝলেন কিনা? এখন শুনুন, কবরে গেলে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমার কি উপকার? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবির এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম কোন এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন এই রাস্তার পাশে একটা কবরের মধ্যে একজন মুসলমানের আযাব হইতেছে। একটা মুসলমানের কবর, কবরের মধ্যে এই মুসলমানের আযাব হইতেছে। দেখে নবী চলে গেলেন। ফিরার পথে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আবার ফিরার পথে দেখলেন যে আগে যে দেখে গেছিলেন কবরে একজন মুসলমানের আযাব হইতেছে, তার আযাব বন্ধ হইয়া গেছে, এখন আর আযাব নাই, সে সুখে শান্তিতে কবরের মধ্যে আছে। অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম এই লোকটারে জিজ্ঞাসা করলেন, আমি যাইতে দেখে গেলাম তোমার বড় অশান্তিতে আছো, তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম তোমার আযাব বন্ধ হইয়া গেছে, তুমি শান্তিতে আছো, ঘটনাটা কি? তখন কবরের বাসিন্দা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, আমি মরণকালে আমার বিবিকে গর্ভবতী রেখে মরেছিলাম, বিবিরে গর্ভ অবস্থায় রেখে মরছিলাম। মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছে, এই সন্তানটাকে আজকে আমার বিবি মাদ্রাসায় পড়াইবার জন্য উস্তাদের কাছে নিয়ে গেছে, আর উস্তাদে আমার এই সন্তানটাকে আজকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিছে। মাদ্রাসার প্রথম সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাদ্রাসায় উস্তাদের মুখে শুনিয়া আমার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, সাথে সাথে আল্লাহ আযাবের ফেরেশতারে কইছেন আমার কবরের এই লোকের কবরের আযাব বন্ধ করো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো কেন? আল্লাহ বললেন এই লোকের বাচ্চা আমারে রহমান আর রহিম কইতাছে, এখনো যদি আমি তার আযাব দেই তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমার ছেলেটা মাদ্রাসায় গিয়া আমারে রহমান আর রহিম বলার কারণে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরেও কোনো উপকার আছে, দুনিয়ার জীবনেও কোনো উপকার আছে, মরণকালেও কোনো উপকার আছে। এবার শুনুন, মাদ্রাসা শিক্ষার কারণে
হাসরের দিন কি উপকার হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সারা দুনিয়ার সকল কাজের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে তার কর্মফল দান করা হবে। কি কর্ম করেছো দুনিয়াতে তার ফলাফল হাসরের মাঠে দেওয়া হবে। সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমগণকে বলবেন, হে আলিমরা, তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। কি বলবেন? কাদেরকে বলবেন? আলিমগণকে বলবেন। কিভাবে দাঁড়াইতে? অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর রাসূল বলেন, আলিমগণ যখন আল্লাহর হুকুমে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলিমগণকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলিম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। আমি যখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো না, তখনই তোমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেছি। তাহলে মাদ্রাসায় লেখাপড়া করাটাও ভাগ্যের ব্যাপার। কি বলেন আপনারা? মাদ্রাসায় লেখাপড়া করাটাও ভাগ্যের ব্যাপার। আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তোরে দুজখের আগুন যা জ্বালাইতাম না, তারে ওই মাদ্রাসা ফিরে আলিম হওয়ার তৌফিক দান করেন। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহ যে আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। আলিম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমরা নামাজ রোজা না করলে আর অসুবিধা কি? আলেমরা সুদ খাইলেই অসুবিধা কি? আলেমরা ঘুষ খাইলেই অসুবিধা কি? আলেমরা মদ গাঞ্জা খাইলেই অসুবিধা কি? এই প্রশ্নের জবাবের সারমর্ম হইল, আলিম দুই প্রকার। এক প্রকার আলিম হইল সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার আলিম হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। বুঝে থাকলে বলুন, আলিম কত প্রকার? দুই প্রকার। সমাজের দৃষ্টিতে আলিম আর আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজের দৃষ্টিতে আলিম কাকে বলে? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন তাকেই সমাজে আলিম বলে। যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন তাকেই সমাজে আলিম বলে। আল্লাহ তাকেই আলেম বলেন না। কোরআন হাদিসের ইলম শিখার পরে এই ইলম মতো যারা জীবন যাপন করে আল্লাহ শুধু তাদেরকে আলেম বলেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই কথাটাই লিখেছেন যে ইলম শিখলে পরে ইলম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলিম বলেন। আর এমন আলিম সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আলেমগণই আল্লাহকে ভয় করে। কোন আলিম? সমাজের দৃষ্টিতে আলিম না আল্লাহর দৃষ্টিতে আলিম? কথা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম হয় তারাও নামাজ রোজা ছেড়ে দিতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম হয় তারাও সুদপুর ঘুষপুর মদপুর হতে পারে? কিছুতেই নয়। কাজে আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলিমগণ যখন হাসরের মাঠ থেকে আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন, জান্নাতে যাওয়ার দুই পাশে আলেমগণ হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার রাস্তার দুই পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা গুনাহগারও, আলিমও না, আবার গুনাহগার। আলিমগণ যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন এই রাস্তার দুই পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, আবার গুনাহগার। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে ডাক দিয়ে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনুন। কি কথা তোমার? দুনিয়াতে আপনাকে আমি চিনতাম, আপনাকে আমি মহব্বত করতাম। এক একজনে মহব্বতের এক একটা প্রমাণ দিব। একজনে কইব দুনিয়াতে যে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল এর প্রমাণ হইল স্মরণ করে দেখেন, আমি একদিন আপনাকে এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন সাধারণ মুসলমান একজন আলিমকে এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করে দেয় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? এক গ্লাস পানি অল্প মূল্যের হইতে পারে, কিন্তু আলিমের সাথে যে মুসলমানের মহব্বত যে অল্প মূল্যের না, এটা কত বড় মহামূল্যবান ইনশাআল্লাহ একটু পরে আপনারা টের পাবেন।
আল্লাহ রাসূল বলেন, আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন আলিমকে ডাকবে আর বলবে, হুজুর আপনাকে আমি দুনিয়াতে মহব্বত করতাম, তার প্রমাণ আমি আপনাকে একদিন এক বদনা উযু পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন সাধারণ মুসলমান একজন আলিমকে উযু পানির ব্যবস্থা করে দেয় দুশমনির কারণে না মহব্বতের কারণে? বাকি ঘটনাটা একটু পরে বলি। এই প্রসঙ্গে আরেকটা হাদিস তেলাওয়াত করেছিলাম, সেই হাদিসটা এবার শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মর্ম হলো, প্রত্যেকটা মুসলমানের জাহান্নাম থেকে বাঁচার চারটা ব্যবস্থা আছে। প্রত্যেকটা মুসলমানের জাহান্নাম থেকে বাঁচার কটা ব্যবস্থা আছে? চারটা ব্যবস্থা। এক নম্বর ব্যবস্থা হলো তুমি নিজে আলেম হও। দুই নম্বর ব্যবস্থা হলো আলেম হওয়ার সুযোগ যদি তোমার না থাকে তাহলে আলিমের ছাত্র হও। আলিমের ছাত্র হও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মাদ্রাসায় ভর্তি হইয়া যে সমস্ত ছাত্ররা ক্লাসে বইয়া কিতাব পড়ে এরা যেই রকম আলিমের ছাত্র, ঠিক তেমনি ভাবে ইসলামী সম্মেলনে বসে বসে যারা আলিমগণের মুখে ওয়াজ শুনে এরাও আলিমের ছাত্র। এই কথাটা ভুলে যাবেন না কোনোদিন। মাদ্রাসায় ভর্তি হইয়া উস্তাদের সামনে বইয়া যারা কিতাব পড়ে এরা যেমন আলিমের ছাত্র, ঠিক তেমনি ভাবে সবার বইয়া যারা আলিমের ওয়াজ শুনে তারাও আলিমের ছাত্র, তারাও আলিমের। তাহলে আপনারা আলিমের ছাত্র কিনা? আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম থেকে, আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার চারটা পথ আছে। এক নম্বর পথ হইল নিজে আলেম হও। যদি এই সুযোগ না থাকে তাহলে আলিমের ছাত্র হও। আলিমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না থাকে, মাদ্রাসায় ভর্তি হওয়ারও সুযোগ নাই, ওয়াজে গিয়া বসারও সুযোগ নাই, তাহলে তিন নম্বর পথ হইল জীবনের সকল কাজ আলিমকে জিজ্ঞাসা করে। তুমি ব্যবসা করবে, কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, আলিমকে জিজ্ঞাসা করো। তুমি চাকরি করবে, কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, আলিমকে জিজ্ঞাসা করো। তুমি বিয়ে করবে, কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, আলিমকে জিজ্ঞাসা করো। তুমি নামাজ পড়বে, কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয়, আলিমকে জিজ্ঞাসা করো। তুমি হজ করবে, কেমনে করলে সহি হয়, কেমনে করলে গলত হয়, আলিমকে জিজ্ঞাসা করো। এইভাবে যে ব্যক্তি জীবনের সকল কাজ আলিম হইতে পারলো না, আলিমের ছাত্র হইতে পারলো না, কিন্তু সকল কাজ আলিমকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল বলেন তারও জাহান্নাম থেকে নাজাত হয়ে যাবে। কত নম্বর পথ? 3 নম্বর। রাসূল বলেন এই সুযোগও যদি তোমার না থাকে, আলিমের ছাত্র হইতে পারলে না, আলিমকে জিজ্ঞাসা করার সুযোগ পাইলে না। ধরুন একটা কথার কথা, জেলখানায় বন্দী হয়ে গেল, আলিমের কাছে যাওয়ার সুযোগ নাই, জিজ্ঞাসা করার সুযোগ নাই। এই লোকটা যদি জেলখানার ভিতরে বন্দী থেকেও আলেমের সাথে অন্তরে মহব্বত রাখে, এটাও হবে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তুমি আলেম হও, এটা নাজাতের 1 নম্বর ব্যবস্থা। না পারলে আলিমের ছাত্র হও, এটা তোমার জাহান্নাম থেকে নাজাতের 2 নম্বর ব্যবস্থা। ছাত্র হওয়ার যদি সুযোগ না পাও, আলেমরে জিজ্ঞাসা করিয়া জীবনের সকল কাজ করো, এটা তোমার জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর ব্যবস্থা। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি না পাও, দূর থেকেই আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর ব্যবস্থা। কিন্তু সাবধান, আলিমও হইতে পারলে না, আলিমের ছাত্র হইতে পারলে না, আলিমের কাছে জিজ্ঞাসা করার সুযোগ পাইলে না, আলিমকে যদি অন্তর দিয়া মহব্বত করো না, তাইলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। এই হাদিসটা বুঝে থাকলে এখন হাসরের মাঠের ঘটনাটা আপনারা সহজে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, আলিমগণকে যখন আল্লাহ হুকুম দিবেন তোমরা জান্নাতে যাও, আলিমগণের জান্নাতে যাওয়ার পথের 2 পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলেমও না, আবার গুনাহগার। এরা কইব, আলিমরা দেখে দেখে পিছন দিক থেকে কইব, হুজুর আপনারা আমি দুনিয়াতে মহব্বত করতাম, প্রমাণ 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনাকে আমি দুনিয়াতে মহব্বত করতাম, প্রমাণ 1 বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। ঠিক আছে, এখন কি বলতে চাও? তখন এরা বলবে, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছে। রাসূল বলেন, আলেমগণ বেহেশতে যাওয়ার পথে যখন শুনবেন এই সমস্ত গুনাহগার মুসলমানকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন আল্লাহ,
তখন তারা নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়া দাঁড়াইয়া যাবেন। আমার জান্নাতে পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। এই জন্য হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আলেমের চেয়ে বড় দরদি আপন আর কেউ নয়। আলেমের চেয়ে বড় দরদি বড় দরদি আপন দুনিয়ার সমস্ত দুনিয়াবাসী মানুষের জন্য আলেমের চেয়ে বড় দরদি বড় আপনজন আর কেউ নাই। জান্নাতে যাওয়ার হুকুম হওয়ার পরে, এদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও আলেমগণ বলবেন আমার জান্নাতে আমি পরে যাই, দেখি জাহান্নামী মুসলমানটাকে রক্ষা করা যায় কিনা। এই বলে তারা দাঁড়িয়ে যাবেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলছে, আমাকে মহব্বত করতো, এই জন্য এক বদলা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। ওই লোকটা ঠিকই বলছে, আমাকে মহব্বত করতো, এই জন্য আমাকে এক গ্লাস পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি এদেরকে জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে, তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগারদেরকে সাথে নিয়ে যাও। আলেম বানাইছিল কোন প্রতিষ্ঠান? মাদ্রাসা। হাসরের মাঠে ওই মাদ্রাসার দ্বারা তৈরি হওয়া আলেম আপনাদের উপকারে আসবে কিনা? আসবে। এখন আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইলেও যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, আলেমকে এক বদনা উদুর পানির ব্যবস্থা দিলেও যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয় কিয়ামতের দিন, তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিলে এক গ্লাস পানির থেকে কম দিল, 1000 ইট দিলে এক বদনা উদুর পানির থেকে কম দিল না বেশি দিল? আলেমকে যদি এক বদনা উদুর পানি দিলে, এক গ্লাস পান করার পানি দিলে, এটাও যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তাহলে মাদ্রাসা, যে মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় 5 টাকা 10 টাকা 20 টাকা করে আপনারা যে একটু আগে দিলেন, এটা কি জাহান্নাম থেকে নাজাতের উসিলা হবে না? আমি এই কথাটাই বলতে চাইছিলাম। মাদ্রাসাওয়ালা আলিমের, মাদ্রাসা পড়নেওয়ালা আলিমের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়া। চান্দা করেন কেন? এটাও আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়া। চান্দা করাটা তাদের স্বার্থে না আপনাদের স্বার্থে? হ্যাঁ, আপনারা যে চান্দা দেন, এই চান্দা দিয়ে মাসে মাসে বেতন আদায় হয় না। আপনারা যে চান্দা দেন, এই চান্দা দিয়ে মসজিদ ধারাবাহিকভাবে নির্মাণ হয় না। আপনারা যে চান্দা দেন, এই চান্দা দিয়া এই ছাত্রদের খোরাকিও হয় না, ছাত্রদের কিতাবের মূল্য হয় না। তারপর ন্যায় কেন? হইলে হইলে না হইলে নাই, এদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আমি আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত কিছু কথার মাধ্যমে বুঝতে পেরেছেন, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের দুনিয়ার জীবনে এত বড় উপকার যা আর কোন শিক্ষার দ্বারা হবে না। মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের মরণকালে এত বড় উপকার যা আর কোন শিক্ষার দ্বারা হবে না। মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের কবরে এত বড় উপকার যা আর কোন শিক্ষার দ্বারা হবে না। মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের শেষ বিচারের দিন এত বড় উপকার হবে যা আর কোন শিক্ষার দ্বারা হবে না। কাজেই মাদ্রাসা শিক্ষার সাথে যে যত জড়াইয়া থাকতে পারে, যে যতভাবে এই মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত থাকতে পারে, ততই তার কপাল ভালো, ততই তার কপাল ভালো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে জড়াইয়া দেখা দুনিয়ার উপকারিতা, মরণকালের উপকারিতা, কবরের উপকারিতা, শেষ বিচারের দিনের উপকারিতা লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।